ओगो कामली वाला तुमी माशाल्लाह ओगो कामली वाला जुड़े मदीना वाला आगे तेने या रसूल अल्लाह परेशान में परेशान मो आगे तेने या रसूल अल्लाह सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह आकर रानी वाकर खाने गुलामम अंत सुल्तानी दिगर चीजें नमी दानमो आगिसनिया रसूल अल्लाह सलातु या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। एबार बोलें नबीर आगमने कारा कारा खुशी एक हाथ तुले देखें अल्लाह कबूल करुक एक बड़ा करे बोलें आमीन। प्रिय नबी आगमन करेছেন আমরা খুশি না বেজার আরো একটু চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার। কুল কায়নাত খুশি পশু পাখি খুশি সমুদ্রের মাছ খুশি ঠিক কি না আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা কি খুশি না হয়ে পারি। আচ্ছা আজকের মাহফিল পেয়ে কারা কারা খুশি একটু হাত তুলেন আল্লাহ কবুল করুক। কাউসার ভাই অনেক কষ্ট করে সবাইকে নিয়ে এই মাহফিল সাজিয়েছেন আপনারা এসেছেন কানাই কানাই ভরপুর আমার দেখে খুবই আনন্দ লাগছে। আমি আশা করছি আল্লাহ যেন এই আশিক রাসূলদেরকে আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে উঠার আগে আগে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক। এই খুশিটা উদযাপন করব নবীর নাম মুবারক আওয়াজ করে একটু বলতে পারবেন একটু বলেন পারবেন। ओगो कामली वाला तुमी माशाल्लाह ओगो कामली वाला जुड़े मदीना वाला ओगो कामली वाला तुमी मदीना वाला ओगो कामली जुड़े तुमी मदीना वाला तुम्हारी जान जगत उजाला कामली वाला तुमी मदीना वाला ओगो कामली वाला तुमी मदीना वाला तुम्हें जे नूरे मुजस्सम सल्ले आला कामली वाला तुमी मदीना वाला ओगो कामली वाला तुमी मदीना वाला तुमी प्राणेर नबी तुमी देनेर छवि तुमी प्राणेर नबी तुमी देनेर आरेकटु मोहब्बत निये तुमी प्राणेर नबी तुमी देनेर छवि तुम्हें जे नूरे मुजस्सम तुम्हें जे नूरे मुजस्सम सल्ली आला कामली वाला तुमी मदीना वाला ओगो कामली वाला तुमी मदीना वाला तुम्हारी जान जगत उजाला कामली वाला तुमी मदीना वाला ओगो कामली वाला तुमी मदीना वाला तुमी नयनेर तारा तुमी दिलेर सारा तुमी नयन जुड़े तुमी दिले तुम्हें जे नूरे मुजस्सम सल्ले आला कामली वाला तुमी मदीना वाला ओगो कामली वाला
মদিনাওয়ালা তোমারে জানে জগৎ ও জানা কামলি ওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি তারানে वाला তুমি বাঁচানে वाला ঠিক কি না কথা বলেন ঠিক কি না কিয়ামতের ময়দানে নবীজি অনেকগুলা উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন সুবহানাল্লাহ বলেন সবাই বলবে ইযহাব ইলা গায়রি সকল আম্বিয়ায়ে কেরাম বলবে অন্যের কাছে চলে যাও অন্যের কাছে চলে যাও আর নবী বলবেন আনা লাহা আজকে আমি তোমাদের জন্য সুবহানাল্লাহ তুমি তারানে वाला তুমি বাঁচানে वाला তুমি তারানে वाला তুমি বাঁচানে वाला তুমি যে মালিক জান্নাত সাল্লি আলা কামলি যাদের ডান হাত আছে একটু দেখান নবীজিকে দেখান ও গো কামলি वाला মদিনাওয়ালা ও গো কামলি वाला তুমি মদিনাওয়ালা তোমারি জানে জগৎ ও জানা কামলি ওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনাওয়ালা এবার আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু মোহাব্বত নিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-দুআ ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াত্তা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আই কে শরহে ওয়াদ-দুহা আমদ জামালে রুয়তু নুক্তায়ে ওয়াল-লাইলি ওয়াসফি জুলফে আম্বার রুয়তু অবির সমুদ্রের মাঝখানে আল্লাহর হুকুমে আল্লাহর মাহবুব নবীর নবুয়তের সদকায় কুতুব দিয়া বিশ্বের অন্যতম বাতিঘর এই কুতুব দিয়াস্ত একটি দ্বীপের মধ্যে আজকে দীর্ঘদিন ভেলায়েতের ক্ষমতা আল্লাহর নবীর নবুয়তের রিসালাতের দায়িত্ব আউলিয়া ইকরামের সেই পদাঙ্ক বিশ্বের আনাচে কানাচে দিক হারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দানের জন্য শুয়ে আছেন হযরতে হাজত রওয়া মুশকিল কুশা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হযরতে শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারক উপলক্ষে আজকের এই আজিমুশ শান নূরানী মাহফিলের মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যেই রব্বুল ইজ্জত করোনার সময় যেই দীর্ঘ 2টি বছর আমরা একজন আরেকজনের চেহারা দেখতে পারি নাই অনেক মানুষ আমাদের কাছ থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেলেন এমন অনেক মানুষ যাদের লাশ দাফন করার সময় হিমশিম খেতে হয়েছে পাশ থেকে আত্মীয় স্বজন চলে গেছে
মাকে ফেলে সন্তান পালিয়ে গেছে, বাবাকে ফেলে সন্তান পালিয়ে গেছে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে হবে। আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করছি রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, কুল কায়নাত যাকে পেয়ে আনন্দিত আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহারে আমরা সালামি পেশ করছি। আমাদের এই শ্রদ্ধেয় মোহাম্মদ আলীর পরিবারবর্গের এই মাহফিলের আওয়াজ সালাতু সালামের নজরানা এখান থেকে আল্লাহ সোনার মদিনায় পৌঁছে দিক। আমি শ্রদ্ধার সাথে মোবারকবাদ জানাচ্ছি এই শ্রদ্ধেয় মোহাম্মদ আলীর পরিবার, বিশেষ করে আমার কাউসার ভাই দীর্ঘদিন আগে আমার সাথে যোগাযোগ করে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ ওনাদের সহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান এরকম কোন বক্তব্য আল্লাহ আজ পর্যন্ত বলেন নাই। বরং কেউ যদি বলেন, কাফের মুশরিক কঠোর কাফের যারা ছিল, এরা যখন নবীর শানে কোনো বেয়াদবিমূলক কিছু বলতো আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করার মাধ্যমে এগুলার প্রতিবাদ জানাতেন। কারণ নবীজিকে আল্লাহ এত ভালোবাসেন, আবার সেই নবী আমরা উম্মতকে ভালোবাসি। আজকে যে বসে আছেন, এটা হয়তো অনেক মানুষ করোনার সময় আমরা চলে যেতে পারতাম, ঠিক কিনা? লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, রজবের 1 তারিখ, যেই 5টি রাত, এক একটা রাত হাজার রাতের চাইতে উত্তম। এরকম রাত্রে আমরা যখন আল্লাহর দরবারে হাত তুলেছি, যার হাতটা আল্লাহ কবুল করেছেন, যার চোখের পানি আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তাদেরকে এই ধরনের ভালো কাজ করার সুযোগ দেন। তো আপনি আজকে যে সুযোগটা পেয়েছেন, এটা আল্লাহর একটা নিয়ামত, ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আমাদের আকা, আমাদের মুনিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কিছুদিন ওহী আসা বন্ধ করে দিলেন। এক রিওয়ায়াত 3 বছর কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসছে না, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হচ্ছে না। কাফের মুশরিকরা খুশি হয়ে গেল। দেখো মুহাম্মদ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ পরিত্যাগ করেছেন। যে আল্লাহর ইবাদত মুহাম্মদ করছে, সে আল্লাহ পর্যন্ত মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আর একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর এই কথাটা পছন্দ হয়নি। এটা হিকমতের জন্য কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। কারণ অনেকেই মনে করতেছে এই কোরআনটা যেটা আজকে আমাদের সামনে স্পষ্ট, এই কোরআনটা এটা নবীজির বানানো মনে করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ কিছুদিন বন্ধ করে গেলেন। অথচ এই কোরআনের প্রত্যেকটা অংশে আল্লাহর মাহবুব নবীর শানমান। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এইভাবে যখন কাফের মুশরিক এরা ইলজাম দিতে রাখলো, আল্লাহর নবীকে অপবাদ দিচ্ছে, যে দেখো আল্লাহর নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহর এখন খোঁজ খবর নিচ্ছেন না, এই ধরনের
কটূক্তি করার সাথে সাথে আল্লাহ সূরা দুহা নাজিল করলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। चौथे दिन की वक्त की कसम और रात जब पर्दा पड़ गई उसकी कसम, तुम्हारे रब ना तुम्हें नहीं छोड़ा ना तुमको नहीं भूल गया। सुबहानाल्लाह। আল্লাহর কোরআন বলছেন দোহার সময় সূর্য যখন একেবারে লালিমা হয়ে ওঠেন, ওই ফুয়াইল কথা বল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ দয়াল নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চেপ দাম রে ভাই মদিনার দুলি কোনায় আল্লাহুম্মা জুড়ে মুহাম্মদ নাবিয়ানা আল্লাহ দুটো কসম খেয়েছেন কোরআনে পাকের যেই সমস্ত জায়গায় আল্লাহ কসম খান ওই জায়গাগুলিকে আল্লাহ জোর তাকিদ দেন। আল্লাহ বলেন দোহার সময় যখন সূর্য উঠে একটু লালিমা হয়ে আস্তে আস্তে উঠতে থাকে ওই সময়টার নাম দোহা। ওই সময়টার নাম দোহা। যখন সূর্য একেবারে ধবধবে ধবধবে যখন একেবারে লালিমা হয়ে উঠে এই সময়টাকে দোহা। অনেক মুরব্বীরা দোহার নামাজ পড়েন না, এই সময় 4 রাকাত নামাজ পড়া হয়, রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই সময়টা কসম খেয়েছেন, যেই কারণগুলোতে কসম খেয়েছেন একটা কারণ হচ্ছে এই সময়টাতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ এই সময়টার কসম খেয়েছেন। আরেকটা হচ্ছে তাহাজ্জুদের সময়, যেই সময় আমার মুমিনের মুমিনাত আল্লাহর নেককার বান্দারা আরামের ঘুম ছেড়ে নিজের ঘুমের বিছানা থেকে উঠে আল্লাহর প্রেমে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। যে নামাজ আম্বিয়ায়ে কিরাম তাদের জন্য ফরজ ছিল, এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই সময়টা যখন শুরু হয় আল্লাহ বান্দাদেরকে ডাকেন, আমার বান্দা কে আছো আসো, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ প্রথম আসমানে আল্লাহর কুদরতি জালওয়া আল্লাহ অবস্থান করেন, এইখানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহর জালওয়া দিয়ে মুমিনদেরকে ডাকেন, এ মুমিন মুমিনাত তোমরা আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। আমার কাছে তোমাদের যা যা প্রয়োজন আছে তোমরা চাও চাও, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। বাবা, আল্লাহর কাছে যদি মকবুল হতে চান তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ এই নামাজের মাধ্যমে সহজে অতি দ্রুত আল্লাহর নিকট বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। আজকে যে এই যে হযরত শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহিকে দেখছেন, এই জাত আল্লাহর প্রেমে এত ইবাদত
আজকে বিশ্বের আনাচে কানাচে ওনার নাম ছড়িয়ে পড়েছে। কিতাব বুখারী শরীফ কিতাবুত তাওয়াদুর মধ্যে আছে, আল্লাহ বলেন বান্দা যখন নফল নামাজ পড়তে পড়তে আমার এত বেশি কাছে চলে আসে, এমনকি এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি, সে আমাকে ভালোবাসে, আমার তার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হই, তার শ্রবণ শক্তি আমি আল্লাহর শ্রবণ শক্তি না থাকলেও আমি আল্লাহ কান থেকে ফাঁক, এরপরেও তার শ্রবণ শক্তি আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই, তার দৃষ্টি শক্তি আমি আল্লাহর দৃষ্টি শক্তি হয়ে যাই, তার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। বড় করে বলেন। সেজন্য আল্লাহ এই সময়টার কসম খেয়েছেন, এই দুটি সময় কসম খেয়েছেন, মূলত এই দুটি সময় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীর চেহারা মুবারক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজামানি, মুফাসসিরিন ইকরাম বলছেন এই দুই শপথের অর্থ হলো আল্লাহর মাহবুব নবীর উজ্জ্বল ধবধবে চেহারা। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা কা চেহারা হে তাহা কা চেহারা হে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা কা চেহারা হে तागा का चेहरा है, उनको तो खुदा ने उनकी अपने मर्जी से बनाया है, अपने मर्जी से बनाया है। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह अलैकुम। বলতে চেয়েছিলাম আল্লাহর পরের আয়াতে বলেন হে রাসূল, আল্লাহ আপনাকে ছেড়েও দেন নাই, আপনাকে ভুলেও যান নাই, আল্লাহ আপনাকে কিছুদিন ওহী বন্ধ রেখেছেন। এটা আল্লাহর একটা হিকমত ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মধ্যে যারা নবীর বিদ্বেষী, যারা আল্লাহর নবীর শানে বেয়াদবি করবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের চেহারা মুবারক, এটা আপনার জুরকানি আলাল মাওয়াহিবুল লাদুনী এই কিতাবে বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবুয়তের দায়িত্ব আল্লাহর মাহবুব নবী আম্বিয়া ইকরামদেরকে যে আল্লাহ মুজিজা দান করেন, রাসূল পাক যখন হাতের ইশারা দিতেন চন্দ্র দুটুকরো হয়ে জমিনে পড়ে গিয়েছে। জবলে কুবাইসের এক পাহাড়ের এক পাশে এক টুকরো, আরেক পাশে আরেক টুকরা, এভাবে নবীজি মুজিজা দেখিয়েছেন। আর আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন, এটা হয়ে যেত। আল্লাহর মাহবুব নবী যদি এই মুজিজাগুলি না দেখাতেন, রাসূল পাকের চেহারা দেখে মানুষ ঈমান আনতেন। নবীজি যে নবী, প্রিয় নবীজি আল্লাহর একজন নবী, এটা প্রমাণ করার জন্য রাসূল পাকের চেহারাই যথেষ্ট ছিল। মালিক ইবনে সুরাকা, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল পাককে কতল করার জন্য সামনে আসছে পুরস্কারের লোভে, যত আসছে তত সে আকৃষ্ট হচ্ছে। যদিও বাপ কয়েকবার বেয়াদবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোড়া সহ জমিনের মধ্যে তাকে ভক্ষণ করে ফেলতেছে। আবার আল্লাহ মাফ করে দাও, আবার তাকে ছেড়ে দেওয়া হলো, আবার এভাবে করলো, আবার ছেড়ে দেওয়া হলো। আর এভাবে আস্তে 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 যখন রাসূল পাকের জুলফ মুবারক, চেহারা মুবারক দেখলো, সে আর থাকতে পারে নাই, প্রিয় নবীর কালিমা পড়ে ফেললেন। বড় করে বলেন জুলফে ওয়াল্লাইল গিদান দানো গে ইয়াসিন শরীফ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জুলফে ওয়াল্লাইল গিদান দানো গে ইয়াসিন শরীফ,
यानी कुरान ही कुरान नबी का चेहरा, यानी कुरान ही कुरान नबी का चेहरा। नबी 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 दोनों आलम में जी शान नबी का चेहरा। सुभानअल्लाह। ইহুদিদের একজন বড় আলেম যার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে সালাম। উনি বর্ণনা করছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই। এই সময় আল্লাহর নবী যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক হিজরত করলেন, মদিনায় যখন আসলেন সকল মানুষ দূরে দূরে নবীজিকে দেখতে আসলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীকে দেখতে আসলেন। আল্লাহর নবীকে দেখার জন্য মানুষ যখন দৌড়তেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমিও দৌড়ে গেলাম। আমি দৌড়ে গিয়ে আল্লাহর মাহবুব নবীর দিকে তাকিয়ে রইলাম। আমি দেখলাম রাসূল পাক সবাইকে একত্রিত করে মদিনায়ে মুনাওয়ারায় এসে সর্বপ্রথম মানুষদেরকে একটা তালিম দিচ্ছেন। কি দিচ্ছেন? সবাই যখন আসছে, আপনারা যেভাবে এসেছেন এইভাবে এসে রাসূল পাক মদিনায়ে মুনাওয়ারায় সবাইকে একটা শিক্ষা দিচ্ছেন। রাসূল আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন আমি তখন ইসলাম কবুল করি নাই। এই দৃশ্য দেখে আমি ইসলাম কবুল করলাম। ফালাম্মা রাআইতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাব। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর নবীকে দেখতে আসলেন, আমিও দৌড়ে আসলাম। আমি দেখতে পেলাম মানুষ চতুর্পাশে নবীজিকে দেখছেন। এমন সময় আমিও দেখতে পেলাম। আমি দেখার সাথে সাথে আমি বলতে বাধ্য হয়েছি, এতই সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে? অর্থাৎ নবীজি নবুয়তের দায়িত্ব দিচ্ছে। নবীজি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছেন, এটা মানুষকে বলছে। আর মানুষকে যখন ওনার নবুয়তের সেই বার্তা পৌঁছাচ্ছেন, নবী তাবলীগ করছেন, দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমি অমুসলিম হওয়া সত্ত্বেও আমি বলতে বাধ্য হয়েছি এই চেহারার মানুষ যা বলছে সব সত্য। কারণ এই চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। আজকের মাহফিলের প্রধান অতিথি এগুলা হুজুরের লেখা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হুজুরের এলনে আরো বরকত দিক। আজকে সমগ্র বিশ্বে এই নাতগুলি চলছে, যেখানে যেখানে আশিক রাসূল আছে, ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই নামে রঙিন গোলাপ আল্লাহ রাসূল তাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ জুড়ে রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ। সেই রঙে রেঙ্গেছিল নবীর সবে সহচর হযরত আবু বকর ওমর উসমান হায়দার। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। জীবন মরণ সবে ছিল, জীবন মরণ সবে ছিল নবীর প্রেমের গঙ্গে। আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি যখন নবীর মুখে এই কথাগুলো শুনলাম, আমি বলতে নির্দ্বিধায়
মেনে নিয়েছিলাম। এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। উনি যে আল্লাহর নবী এটা সত্য। শুধু তাই নয়, ফাসামিতুহু, আমি আরো শুনলাম আল্লাহর নবী মদিনায় মুনাওয়ারায় এসে মানুষকে নসিহত করছেন। বাবারা একটু খেয়াল করেন, আল্লাহর নবী ইয়াকুল, রাসূল পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি তোমরা শোনো, আফসুস সালাম, তোমরা একজন আরেকজনকে সালাম দাও। সুবহানাল্লাহ। নবীজি মদিনায় এসে মানুষদেরকে ডাকছেন, ও মানব জাতি, ও মদিনাবাসী, তোমরা একজন আরেকজনকে সালাম দাও। এই সালামের প্রবণতাটা এখন একটা মডেলে পরিণত হয়েছে, ঠিক কিনা? এটা মানুষ তাকিয়ে থাকে যে আমাকে সালাম দিক, অথচ রাসূল বলছেন সালাম দেওয়ার জন্য তাকিয়ে থাকা এটা কবিরা গুনাহ। যেই সালাম আগে দিবে, রাসূল বলছেন তার অন্তরে কোনো অহংকার নেই। আসসালামু কাবলাল কালাম, কারোর সাথে কথা বলার পূর্বে আমরা মুসলমানদের চরিত্র হচ্ছে সালাম দেওয়া। একটা সালাম দিবেন, 30টা নেকি, একটা ইবাদত আপনার কাঁধের মধ্যে চলে আসে। বাবারা আজকে থেকে সালাম দিবেন, একটু হাত তুলে দেখান না, নবীর মাহফিল থেকে একটা একটা শিখি। আল্লাহ কবুল করুক, আমিন। দেখি সবাই মিলে আমি সালাম দিব, আপনারা উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা দেন। 30টা নেকি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার আমার আমলনামায় উঠে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মদিনাবাসী শোনো, তোমাদেরকে আমি নবী প্রথম নসিহত, আমার নসিহত হলো তোমরা একজন আরেকজনকে সালাম দিবাম। আল্লাহর নবী বলেন, ওয়াসিলুল আরহাম, এবং তোমাদের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক আছে, ভাইয়ে ভাইয়ে, চাচাই ভাতিজা, মা সন্তান, বাবা ছেলে, ভাই বোন, যেই সম্পর্কটা আছে এই সম্পর্কটা তোমরা রক্ষা করবে। আজকাল আমাদের মধ্যে এমন কিছু প্রবণতা দেখবেন, কতগুলা মুসলমান রাসূলের পাকের আদর্শ যদি না থাকি, আমরা কি কখনো নবীজির উম্মত দাবি করতে পারবো? কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে, সেই সময় নবীর আদর্শ আপনার মধ্যে যদি থাকে, নবী বলবে আমার সাথে। সরকার আলা হযরত বলছেন, নবী গো, আমরা তো তোমার উম্মত, আর সেই কঠিন সময়ে আমাদেরকে একটু আপনি নবীর সাথে রাখবেন। मैं मुजरिम हुआ कब मुझे साथ ले लो। सुभान अल्लाह, बरो करे सुभान अल्लाह। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जो बजाताने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, আমি ওনাকে বসিয়ে রেখেছি। আমি বলতেছি, ভাইজান আপনি একটু বসেন, আমি যেহেতু এখান থেকে আবার রাউজান যাব। আপনাদের কষ্ট হচ্ছে? উপস্থিত আছেন, আপনারা একটু ইঙ্গিত দিবেন, নইলে আজিয়ে গোড়া রাত খোলা গেলি। আল্লাহ কবুল করুক। আল্লাহর নবী বলেন, উম্মত টাকা পাওয়ার পর, ধন সম্পদওয়ালা হওয়ার পর আত্মীয়তার সম্পর্ক এটা ছিন্ন করবা না।
মানুষ যে সময় একটু আভিজাত্য, একটু ধনবান যতক্ষণ হয়ে যায়, তার আপন প্রতিবেশী তার পাশে যেই না খেয়ে আছে, যে ব্যক্তি সকালে গেলে দুপুরের কোনো ব্যবস্থা নেই, দুপুরে গেলে রাতের কোনো ব্যবস্থা নাই, ওই ধরনের গরিব মানুষ বলে তাকে তোমরা অবজ্ঞা করো না। যে সম্পর্ক তোমার সাথে ছিল এটা তুমি রক্ষা করবে, কারণ আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ আল কাতিব কাতিউর রহম ওয়াল মান্নান। আল্লাহর নবী বলেন যারা এই সম্পর্ক ছিন্ন করবে, যারা আত্মীয়তার বন্ধন এটা ছিন্ন করবে এবং একজনের উপকার করার পর এটা খোঁটা দিবে, এই সকল খোঁটাদানকারী এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। রসুল পাকের মাহফিলে এসেছেন, কিছু নিয়ে যান, রসুল খুশি হয়ে যাবে। আজকের মাহফিলটা আমাদের জন্য সার্থক হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এগুলা মদিনা শরীফের প্রথম ওয়াজ, ওয়াতিমুত তাআম, একজন আরেকজনকে খাবার খাওয়াও। কারণ দুটি জিনিস ইসলামে বড়ই গুরুত্বপূর্ণ, আফশুস সালাম ওয়া তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন একজন আরেকজনকে সালাম দেওয়া, একজন আরেকজনকে খাবার খাওয়ানো ইসলামের মধ্যে বড়ই উত্তম কাজ। রাসূল পাকের সাহাবীরা এত বেশি পাগল ছিলেন, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন ইসলাম কবুল করে নাই, পরবর্তীতে ইসলাম কবুল করলেন। উনি বলেন হুদায়বিয়ার সন্ধির সময় আমাকে কুরাইশদের পক্ষ থেকে আল্লাহর নবীর দরবারে পৌঁছানো হলো, 10 বছরের একটা চুক্তি হলো। এইভাবে আমি যখন নবীজির কাছে দেখলাম, আমি দেখলাম সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীর প্রেমে সাহাবায়ে কেরাম এত পাগল। আমার বাবারা ভাইরা, আজকে তো সামান্য একটা মাহফিল দিয়েছি, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের জীবন কুরবান দিয়েছেন। নবীর সামনে যখন আসতেন, আল্লাহর নবীর কদমে বলতেন ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার জান, আমার মাল, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান। আলা হযরত বেরেলী শরীফ থেকে কলম তুললেন, নবীজির শান ও আসমত সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আমরা কিভাবে ভালোবাসতে হবে একটু পরীক্ষা করেন। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, পরওয়ানায়ে শামঈ রিসালাত, হামিয়ে সুন্নাত, কাতিয়ে নজদিয়ত, रहबारे शरीयत, आलम तरीक़त, बायस खैर बरकत, मुजद्दिद दीन मिल्लत, इमाम अहमद रज़ा खां फाजिल बरेलवी रहमतुल्लाह अलैहि সেই হাদিসের উনি শের লিখেছেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমি যেটা বলছি সেটা কোরআনের সাথে সামঞ্জস্য, আবার হাদিসের রাসূলের সাথে সামঞ্জস্য। এখানে কোরআন হাদিসের বাইরে যাওয়ার সুযোগ সুন্নি যারা হক আলেম আছে এদের কখনো বাইরে যাওয়া সম্ভব। আর যারা মন গড়া কথা বলবে, আজকে যারা মন গড়া কথা বলে প্রিয় নবীর শানে বিয়াদবি করছে, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। যারা নবীজিকে কখনো বলবে যে নবী ওহীর এই সহ্য করতে পারে নাই, পাহাড় থেকে পড়ে গিয়েছে, নবীর 6 প্যাক, নবীজি আমার মতো মানুষ, নবীজির খেয়াল নামাজে আসা গরু গাদার চেয়ে নিকৃষ্ট, এই ধরনের বক্তব্য যারা দিয়েছে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের ঈমান ও আকীদা হেফাজত করুন। আমিন। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন, খবর জলদ কে गैरों के तरफ जान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बानी गया,
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। मेरे मौला मेरे आका तेरे कुर्बान हो गए या रसूल अल्लाह আমার মা বাবা সবকিছু আপনি নবীর কদমে কুরবান সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ উনি বলেন আমি এখন ইসলাম কবুল করি নাই, আমাকে পর্যবেক্ষণ করার জন্য আমাকে কুরাইশদের পক্ষ থেকে আমাকে যখন পৌঁছানো হলো, আমি গিয়ে দেখছি নবীর সামনে কেউ পানির পাত্র নিয়ে বসে আছে, কেউ আল্লাহর নবীর সামনে যাই নামাজ নিয়ে বসে আছে, কেউ নবীজির এটা নিচ্ছেন, আবার কেউ প্রিয় নবী কি বলছেন সেটা শুনছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন যখন কোন নাপিত কোনো কি করেন চুল কাটেন, উরওয়া ইবনে মাসউদ উনি তখন ইসলাম কবুল করেন, উনি বলছেন আমি দেখতে পেলাম যখন নাপিত আল্লাহর নবীর চুল মুবারক কসর করতেন, আল্লাহর নবীর চুল মুবারক এগুলা কাটতেন, সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে ফেলতেন, সুবহানাল্লাহ, এগুলা জমা করে রাখতেন। ওই এলাকার মধ্যে কোন মানুষ যখন অসুস্থ হতো, ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহর নবীর চুল মুবারক ভিজিয়ে পানি পান করাইলে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর তাজিম শিরিক হবে? চুলের বরকত। উরওয়া ইবনে মাসউদ বলেন আমি আরো দেখতে পেলাম সাহাবায়ে কেরাম হাত দিয়ে রাখতেন, আল্লাহর নবী কখন থুতু মুবারক ফেলছেন এগুলা সবাই হাতের মধ্যে নিয়ে হাতে মুখে মালিশ করছেন, বরকত লাভ করছেন। আমি দেখলাম আল্লাহর নবী যখন উযু করতেন আমাদের উযুর পানি না পাক, আমাদের উযুর পানি এগুলা নিজে পাক কিন্তু আরেকজনকে পাক করতে এগুলা তাহের গায়রে মুতাহের, অর্থাৎ নিজে পাক ঠিক আছে কিন্তু আরেকজনকে পাক করতে পারে। আপনি যদি হাতের অঙ্গ দিয়ে আপনার পানি বের হচ্ছে, এই পানিগুলি আপনি ঝেড়ে আপনি মাথা মাসাই করলেন, এটা ক্ষতি। আপনি আবার নতুন পানি নেবেন, নতুন, কারণ এই উজুর পানি যেগুলা পড়ছে, হযরত উসমান গনি বলছেন আমি একদিন আমি উজু করার পর আমি হাসতেছি, ও আমার সাহাবী বন্ধুরা তোমরা কেন জিজ্ঞেস করছো না আমি যে কেন হাসছি? বললেন আমিরুল মুমিনিন আপনি কেন হাসছেন একটু বলেন না। তখন আমি ঠিক অনুরূপ এভাবে আমি নবীজিকে দেখেছি, নবীজি উজু করছেন, উজু করার পর নবীজি হাসছেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন আমার সাহাবীরা তোমরা আমাকে কেন জিজ্ঞেস করছো না আমি কেন হাসছি? তখন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদেরকে বলেন না আপনি কেন হাসছেন? আল্লাহর নবী বলেন আমি যখন আমার মুখমণ্ডল ধৌত করলাম উজুর মধ্যে আল্লাহ মুখের গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আমি যখন হাত ধুচ্ছি আমার হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আমি যখন মাথা মাসাই করছি মাথার গুনাহ মাফ করে দিচ্ছেন, আমি যখন পা ধুচ্ছি আল্লাহ আমার পায়ের গুনাহ মাফ করে দিচ্ছেন। উরওয়া ইবনে মাসউদ উনি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উযু করছেন, উযুর পানি বেয়ে বেয়ে পড়তেছে, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি হাত বসিয়ে দিলেন ওই উযুর পানিগুলো ধরার জন্য। সুবহানাল্লাহ। উযুর পানিগুলি নিয়ে কেউ খেয়ে ফেলতেছে, আবার কেউ মুখমণ্ডল চেহারার মধ্যে মালিশ করছে। সুবহানাল্লাহ। আমাদের এই বর্তমান যুগে হলে শিরিক বলবে না? কথা বলেন। আরে পানির মধ্যে কি আছে? পানির সাথে নবীর সম্পর্ক করছো, শিরিক করছো। আল্লাহ সেবা দেওয়ার মালিক তো আল্লাহ, এরকম বলে না? খাকে শিফা পাওয়া যায় নবীর দরবারে, গুনাহ মাফ করতে চলো সোনার মদিনা, গুনাহ মাফ করতে চলো সোনার মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়
লন্ডনে প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকংয়ে বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই এ দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। একটু বড় করে বলেন, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাহাবীরাও দূরে আসলেন, পানিগুলি ধরে ফেললেন, তাড়াতাড়ি পানিগুলি নিয়ে চেহারার মধ্যে মালিশ করছেন, হাত মুবারকে মালিশ করছেন। আরেকজন দূরে দূরে আসলো, আসার পর দেখা গেল আল্লাহর নবীর উজু মুবারক শেষ, উজু শেষ হয়ে গেল। ওই সাহাবী আরেকজন এই পানিগুলি যেগুলি ধরতে পেরেছেন এগুলা হাতের মধ্যে মালিশ করছেন। ওই ব্যক্তি দূরে আসলেন, আপনারা কি বুঝতেছেন? ওই ব্যক্তি দূরে আসলেন, আরেকজন সাহাবী দূরে আসলেন, দেখলেন উজু শেষ। আল্লাহর মাহবুব নবীর ওই সাহাবীর হাত ধরে ফেললেন, হ্যাঁ আমার সাহাবী ভাই, আমি তো নবীজির সেই উজুর পানিটা আমি পাই নাই, বরকত পাই নাই, কিন্তু তুমি তো পেয়েছ, তোমার হাতে এখনো নবীজির উজুর পানি আছে, তোমার হাত থেকে একটু উজুর পানি দাও। নবীকে কিভাবে ভালোবাসতে হয় এটা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমার মুখে মুখে একটা হাদিস পড়তে পারবেন? রাসূল পাককে একটু শোনান না। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিস পড়েছি, সুবহানাল্লাহ বলেন। কষ্ট হবে আপনাদের, আমার মুখে মুখে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ, ঈমানের স্বাদ পেয়েছে, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য আছে। কয়টি? তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাকে ঈমানের স্বাদ দিবেন। নবী বলেন, এক নাম্বার, এই পৃথিবীর মধ্যে নিজের মা, নিজের বাবা, নিজের ধন সম্পদ, এমনকি জানের চাইতেও দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যার অন্তরে বেশি থাকবে, সেই ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন, আমি কাউসার ভাইকে ভালোবাসলাম, আমি আমার মুরব্বীকে ভালোবাসছি, উনি দাড়ি রেখেছেন, উনি একজন মুসলমান, উনি একজন নামাজি, উনি তাহাজ্জুদ গুজার, যার কারণে আমি তাকে ভালোবাসছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী বলছেন, একজন আরেকজনকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ভালোবাসে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। তৃতীয় নাম্বার, কোন একজন মানুষ তওবা করলো,
আর কোনোদিন নামাজ ছাড়বো না। কেউ একজন তওবা করলো, আমি আর কোনোদিন মিথ্যা বলবো না। কোন একজন মানুষ ইসলামের মধ্যে চলে আসলো, আগেও মুসলিম ছিল, এখন মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পর সেই ব্যক্তি আবারও সেই আগের ধর্মের প্রতি ফিরে যদি যায়, ফিরে যাওয়াকে এত বেশি অপছন্দ করেন। সেই ভালো পথে আসার পর খারাপ পথে যাওয়ার জন্য এত বেশি অপছন্দ করেন। একজন মানুষ আগুনে চাপ দেওয়াকে যেভাবে অপছন্দ করে, তার চেয়েও বেশি অপছন্দ করে খারাপের দিকে যাওয়াকে। আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই ছেলে একদম কথা বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিনা সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, যার কারণে দয়াল নবীর জিয়ারত নাসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ। সময় হলো, বেশি লেগে ফেলেননি, একটু বলবেন আমাকে, কষ্ট হচ্ছে আপনাদের? উরওয়া ইবনে মাসউদ বলেন আমি আরো দেখতে পেলাম, উনি তো গিয়েছেন এমনি পর্যবেক্ষণ করার জন্য যে একজন নবী এসছে, উনি আমাদেরকে 10 বছরের একটা চুক্তি দিবে, আগামী 10 বছর এখানে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হবে না, একটা চুক্তি হুদাইবিয়ার সন্ধি। এই জায়গাটাই যখন আমি উরওয়া ইবনে মাসউদ আমাকে পর্যবেক্ষণ করার জন্য পৌঁছালেন, আমি দেখতেছি সাহাবায়ে কেরাম, আমি অনেক বড় বড় কিসরা বাদশাহ, আমি বাদশাহ বড় বড় রাজপ্রাসাদের বাদশাদের কাছে গিয়েছি, আমি কুরাইশদের বড় বড় নেতা দেখেছি, কিন্তু সাহাবীদের মতো নবীজিকে ভালোবাসেন এমন বাদশা আমি কখনো দেখি নাই। আর সাহাবায়ে কেরাম যদি এভাবে ভালোবাসেন, আমরা যদি একটু নবীজির ভালোবাসা বেশি দেখাই, তখন এক শ্রেণীর আলেম বলে আপনারা নাউজুবিল্লাহ নবীর সম্মান বলতে বলতে আল্লাহর উপরে নিয়ে গেছেন। যে আমি সরাসরি চাইলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দিতে পারেন, এখানে আমি নবীজির কাছে কেন চাইবো, এরকম অনেক বলে না। আলা হযরত বলছেন সায়েলু দামান সখী কাতামুলো, সুবহানাল্লাহ, ভিক্ষুক নবীর দারে হাত পাতো, সুবহানাল্লাহ। এটাও কোরআনে আছে নবীর কাছে চাওয়ার জন্য। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাওকে আয়াত পড়লে বুঝতে পারবেন নবীর দরবারে যাওয়ার নির্দেশ আল্লাহর। সুবহানাল্লাহ। সায়েলু দামান সখী কাতামুলো कुछ ना कुछ इनाम हो ही जाएगा, 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 लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। আমি দেখলাম সাহাবায়ে কেরাম এইভাবে নবীর তাজিম করছে। এই কুরাইশ, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আমার পরামর্শ হচ্ছে সেই নবী যা বলছেন আমি এখানে মিথ্যার কিছুই দেখি নাই। এই মুহূর্তে তোমরা তার সেই চুক্তিগুলি মেনে নাও। সুবহানাল্লাহ। বিধর্মীরা ইসলাম কবুল করেছেন নবীর আদর্শ দেখে। এখন আমরা মুসলমান দাবি করে আমাদের মধ্যে যদি সেই আদর্শগুলি না থাকে, এটা কখনো আমরা কামেল ইমানদার হতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর বৈশিষ্ট্য কেমন ছিল? রাসূল পাকের সাহাবীরা বলছেন আল্লাহর নবী চেহারার দিক থেকে বড়ই সুন্দর ছিলেন, আর চরিত্রের মধ্যে আল্লাহর নবী উত্তম চরিত্রবান ছিলেন। চেহারার মধ্যে উত্তম। একদিন হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে দেখছেন যে ওনার আব্বাজান বলছেন, এটা ওনার আব্বাজান আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর মিশরের রমণীরা ওনার সৌন্দর্যকে দেখতে দেখতে এদিকে তাদের আঙ্গুল কেটে ফেলেছে, আর অথচ আপনি নবী তো আরো বেশি সুন্দর, আপনাকে দেখার পর এরকম হলো না কেন? তখন নবীজি স্বপ্নের মাধ্যমে বলছেন, এ আব্দুর রহিম দেহলভী, জামালি মস্তুরুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সৌন্দর্যকে গোপন করেছেন। আমার সৌন্দর্য না দেখার পরেও আমার সাহাবীরা আজ যুদ্ধের ময়দানে তাদের সার দিয়ে দিয়েছে। তাহলে আমার প্রকৃত যদি চেহারা দেখতো তাহলে তারা আরো কি করত? আর চরিত্রের দিক থেকে আল্লাহর কোরআন বলছে, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। रसूल जो तुम कुछ देते हैं वो ले लो और जो से मना फरमाई इसके छोड़ दो। নবী তোমাদেরকে যা দেন তোমরা এগুলা গ্রহণ করো। নবী আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন, উম্মত মিথ্যা কথা বলবে না, নামাজ ছাড়বে না। আব্দুল্লাহ ইবনে সালাম উনি আরো বলছেন যে নবীজি মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে বলছেন, ওয়াসাল্লু বিল-লাইলি, তোমরা রাতে নামাজ পড়ো, কারণ রাতে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। ওয়ান-নাসু নিয়ামুন, যখন মানুষ নিরাপদে ঘুমায় সেই সময় যদি তোমরা এভাবে জীবন অতিবাহিত করো, একজন আরেকজনকে সালাম দাও, তোমরা যদি মিথ্যা পরিত্যাগ করো, তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, তোমরা যদি একজন আরেকজনকে খাবার খাওয়াও, তোমরা যদি রাতের বেলায় নামাজ পড়ো, মানুষ যখন ঘুমন্ত থাকে, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা জান্নাতে নিরাপদে চলে যাবে। আর সেই দিন আব্দুল্লাহ ইবনে সালাম যে ওয়াজটা শুনেছেন সেই দিন নবীজি ছিলেন বক্তা, সুবহানাল্লাহ বলেন, আর শ্রোতা ছিলেন সাহাবীরা। সেই যুগে যদি আমরা হতাম আমরা কেমন করতাম? সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, ঠিক কিনা? সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী কেমন হতো? আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন জন্ম আমার নবী। সবাই হাত তুলে একটু আরেকবার নবীকে দেখান। জন্ম আমার নবীর যুগে, মৃত্যু আমার নবীর যুগে, নবীর হাত মোবারকে দাফন কাফন পেলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম মৃত্যু আমার নবীর যুগে, দিনের বুকে কত সাহাবী পেয়েছে শহীদি মরণ, ঠিক কিনা? তাদের মতে হতাম আমরাও একজন,
নবীর হাত মুবারকে দাফন কাফন পেলে কেমন জন্ম আমার নবী হলে কেমন হতো। বাবা বলেন, এখন নবীজির এই চেহারা দেখে যারা আদর্শ গ্রহণ করে ইসলাম কবুল করেছেন, নবীকে যারা দেখে দেখে ইসলাম কবুল করেছেন, সেই নবীর চরিত্র দেখে যারা ইসলাম কবুল করেছেন এরা মুসলমান ছিল না। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের একজন বড় আলেম, সে বলছে আমি এগুলা দেখার পর আমি ইসলাম কবুল করে ফেলেছি। খুশি না বেজার? আমরা মুসলমানদের আদর্শ যেটা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র, সবচেয়ে স্ত্রী আপন স্বামী সম্পর্কে জানবে আমার স্বামী কি চরিত্রবান নাকি আমার স্বামীর চরিত্র কেমন। সেজন্য আম্মা জানকে জিজ্ঞেস করলেন, হে আম্মা জান, রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা বলছেন, আমি নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবো, খুলুকুহু কুরআন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র তো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুলকে আযম সাক্ষী আল কোরআন, সে নবীজির দারলে দামান সাফালে দু জাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। আমি নাত করছি, আপনাদের খারাপ লাগছে? আমি আবার কোরআনে পাকের হাদিস, কোরআনে পাকের আয়াত, রাসূল পাকের হাদিসের বাইরে এখনো পর্যন্ত নড়াচড়া করি নাই। মানুষ যে সমস্ত আজগুবি, আজকাল তো শ্রোতা সমাজ বড় গুমরাহের মধ্যে, যারা মিথ্যা বানোয়াট বানিয়ে বানিয়ে কথা বলবে, এদেরকে মানুষ দাওয়াত দিচ্ছে, এদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। রাসূল পাকের সুন্নতের কোনো আমল নেই, যার কারণে আমাদের মাহফিলগুলি আজকে হেদায়েত শূন্য, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে একটাও যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এলম যাদের আছে তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন। আমি আজকে আমার কাউসার ভাই সহ যারা এখানে সম্পৃক্ত, আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আজকে উপযুক্ত আলেমদের দাওয়াত দিয়েছেন, এগুলির মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের মোহাব্বত দান করুন। বলতে চেয়েছিলাম, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিলেন? আম্মা জান জবাব দিচ্ছেন যে রাসূল পাকের চরিত্র ছিল একেবারে সমগ্র কোরআন থেকে এক বিন্দু রাসূল পাক বের হয়ে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাকের কাছে তোমাদের উত্তম আদর্শ আছে, এগুলা যদি তোমরা গ্রহণ করো তোমরা হেদায়েত পাবে। যেমন আজকে থেকে একজন আরেকজনকে সালাম দিবেন, একটু বলেন বাবা, একটু দিবেন বাবা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, রাসূল পাকের একটা সুন্নাত আপনি আদায় করেন। আল্লাহর নবী বলছেন, আমান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু আজরি আশহিদান। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, এই ফিতনা ফাসাদের যুগে কেউ যদি নবীজির একটা সুন্নাতকে আঁকড়ে ধারণ করে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সালাম বিনিময় করবেন, একটু বলেন। এবং চরিত্র, বিশ্ববিখ্যাত একজন ইংরেজ কবি বড় সুন্দর করে বলেছেন, আপনারাও জানেন, when wealth is lost nothing is lost, ঠিক কিনা? when health is lost something is lost, when character is lost everything is lost. আপনার যখন সম্পদ চলে গেল, মূলত কিছুই যায় না, এই সম্পদ যদি আল্লাহ আপনাকে দেয় আবার ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, রোগে ধরে ফেলেছে, তখন আপনার শরীর থেকে কিছু অংশ চলে যাচ্ছে, কিছুটা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর যখন চরিত্র নষ্ট হয়ে যাবে, সব শেষ। সেজন্য রাসূল পাক বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানব জাতিকে চরিত্রের উত্তম পূর্ণতা শিক্ষা দানের জন্য আমি নবী আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর এই চরিত্রের রঙে রঙিন হয়ে চলার তৌফিক দিক, আমিন। রাসূল পাক একদিন শীতকাল, শীতের মৌসুম, একটা গাছের নিকট গেলেন। যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে একটু ঝাড়া দিলেন।
সুবহানাল্লাহ বলেন। দেখা গেল শীতকালে গাছের পাতাগুলা ঝরে পড়ে যায় না, সবগুলি ঝরে পড়ে গেল। তখন রাসূল পাক সাহাবীকে বলছেন, এ আমার সাহাবী, এই যে দেখছো একটি গাছ থেকে পাতা যেভাবে ঝরে পড়ছে, একজন মানুষ যদি ভালোভাবে উযু করে আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে এভাবে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, কারো ঘরের সামনে একটা নদী আছে, সেই নদীতে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা তার শরীরে কি কখনো ময়লা থাকতে পারে? নবীজি বলছেন, যারা এই দৈনিক 5 বার উযু করবে, এই উযুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দৈনিক যেই গুনাহগুলো হচ্ছে সবগুলো ঝরে যাচ্ছে। এটা হচ্ছে আমি রাসূল পাকের হাদিস বলেছি। এবার আসুন, এই হাতটা দিয়ে রাতে হোক দিনে হোক, আমরা কেউ রিক্সা চালাই, কেউ সিএনজি চালাই, কেউ ফ্যাক্টরিতে কাজ করেন। আর একটু বড় করে বলেন। আমার বিশ্বাস শেষ, শুধুমাত্র কয়েকটা কথা বলছি যে এই হাত কত ধরনের কাজ করছি। আল্লাহ ওয়াহদানিয়তের আযান যখন মসজিদ থেকে আযান হচ্ছে, আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে যখন আযান হয়, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত এ আমার বান্দারা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা, হাসবি রাব্বি লা মা ফি কলবি গায়রুল, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা। সময় শেষ বাবা, বলতে চেয়েছিলাম এই মসজিদ থেকে যখন আযান হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে এলান করা হচ্ছে, আমার বান্দা সারাদিন তুমি সুবহে সাদিক থেকে শুরু করে দুপুর পর্যন্ত যেই সকল কাজকর্মের মধ্যে লিপ্ত ছিলাম, তোমার শরীরে হাতের মধ্যে ময়লা হয়ে গেল, তোমার হাতের মধ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য হাতে লেগেছে, বিভিন্ন জীবাণু লেগে আছে, তোমার চেহারায় লেগে আছে, তোমার পায়ে লেগে আছে, এগুলা থেকে পরিষ্কার হয়ে তুমি ভালোভাবে উযু করে আমি আল্লাহর ইবাদতের দিকে চলে আসো। তোমার বাহ্যিক পরিবর্তন করে তুমি যদি আল্লাহর ইবাদতে আসো, আমি আল্লাহ তোমার ভিতরে পরিষ্কার করে দেব। বড় করে বলেন, আরো বড় করে বলেন। আপনি যখন সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, আপনার শরীর ময়লা, আপনার হাতে ময়লা, বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল, বিভিন্ন গ্যাস, বিভিন্ন রাসায়নিক দ্রব্য আপনার হাতে আমার হাতে লেগে আছে, আল্লাহ বলেন এই বাহ্যিকভাবে পরিবর্তন করো। নামাজে ঢোকার পর নামাজের ভেতর এবং বাইরে 13টা ফরজ, সেখান থেকে বাইরে হচ্ছে 6টা, সেখান থেকে হচ্ছে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, এগুলির মাধ্যমে আপনি যখন পবিত্র হয়ে নামাজে আসবেন, আল্লাহ বলবেন তুমি বাহ্যিক পরিবর্তন করেছো, ভালোভাবে পবিত্র হয়ে তুমি নামাজে এসেছো, আমি আল্লাহ তোমার কলবটা পরিষ্কার করে দেব। বড় করে বলেন। আপনি যদি সেই মুহূর্তে এই পানিগুলি মুখে নিতেন, এই রাসায়নিক বিষগুলি আপনার মুখের মাধ্যমে পেটে যেত। এই পেট হচ্ছে পাকস্থলী, এখান থেকে মানব দেহের সকল রূপ সৃষ্টি হয়, ঠিক কিনা? একটা যদি খারাপ খাবার, একটা যদি পচা খাবার, একটা যদি রাসায়নিক কোনো কেমিক্যাল আপনার পেটে পড়ে, অনেক মানুষের ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ হেফাজত করুক। বলতে চেয়েছি এইভাবে আপনি যখন কুলি করবেন মুখের মধ্যে, আমরা রাত্রে খাবারের পর একটু খেয়াল করেন বাবা, আমরা যখন রাত্রে খাবার খাই, রাত্রে খাবারের পর আমাদের মুখটা বন্ধ থাকে না? একটু কথা বলেন, আমরা মুখটা বন্ধ থাকে না? মুখ যখন বন্ধ থাকে, কথাবার্তা যখন কারোর সাথে বলি না, তখন আমাদের মুখে এক ধরনের প্লাজমা তৈরি হয়। এই প্লাজমাটা
আমাদের শরীরকে, আমাদের দাঁতকে, আমাদের মুখকে এত বেশি আক্রান্ত করে। কারণ সারা রাত আমরা তো ঘুম, অনেক মানুষ হা করে আছে, অনেক মানুষের মুখ বন্ধ, এইভাবে আমরা ঘুমাচ্ছি। কিন্তু এই খবর তো আমাদের, আমরা যেহেতু জবানকে নড়াচড়া করছি না, সেজন্য মুখে যে প্লাজমা তৈরি হয়, এই প্লাজমার কারণে মানুষের দেহে রোগ সৃষ্টি হয়। আর যখন আপনি কুলি করবেন, আপনার সেই প্লাজমাটা দ্রবীত হয়ে যাবে। রাসূল পাকের শিক্ষা দেখেন, এই উজুর মধ্যে, এই কুলির মধ্যে রাসূল পাক কত বিজ্ঞান রেখেছেন, কত চিকিৎসা শাস্ত্র ইসলামের মধ্যে আছে। আমেরিকান বিভিন্ন বিজ্ঞানীরা, ডাক্তাররা বলছে মুসলমানদের কোনো ধরনের মেসেজের প্রয়োজন নেই, কোনো ধরনের লুশনের প্রয়োজন নেই। কারণ দৈনিক একজন মানুষকে অন্ততপক্ষে 3 বার মানুষের চেহারাকে মেসেজ করতে হয়, যাতে রক্ত সঞ্চালন ঠিক থাকে, না হলে মুখে অ্যালার্জি হয়, মুখে ব্রণ হয়, বুকে মেস্তা হয়। আর মুসলমানদের এগুলার প্রয়োজন নাই। মুসলমানরা যখন প্রথমবার এই মুখ ধৌত করবে, তখন প্রথমে পানি দেওয়ার সাথে সাথে তার চেহারার ময়লাগুলি নরম হয়ে যায়। দ্বিতীয়বার যখন দেয় ময়লা পড়ে যায়, তৃতীয়বার যখন দেয় একেবারে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা যে নিঃশ্বাস টানছি, প্রত্যেক দিন একজন মানুষ প্রায় 500 ঘনফুট মানুষ অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। এই একটা অক্সিজেনের সিলিন্ডারের জন্য কত মানুষের দ্বারে গিয়েছেন একজন রোগীকে বাঁচানোর জন্য। আর আল্লাহর দেওয়া সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি। গ্রহণ করার পর এই অক্সিজেন আমাদের নাক দিয়ে প্রবেশ করছে। নাকের মধ্যে বিভিন্ন ধুলি বালি কেমিক্যাল ধোঁয়া জাতীয় এগুলো লেগে থাকে। রাসূল বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন উজুর মধ্যে নির্ধারণ করে দিলেন, আমাদের নাক দিয়ে যখন আমরা পানি দিব, সেখানে একটা জায়গা আছে, খুবই নরম জায়গা। যেই নরম জায়গাটা থেকে আমাদের এই শ্বাসটা আমাদের গিয়ে ফুসফুসের মধ্যে জমা হয়, ঠিক কিনা? অনেক মানুষের ফুসফুস ক্যান্সার হয় না, কারণ হচ্ছে ফুসফুসের মধ্যে মানুষের ধুলিবালিযুক্ত নিঃশ্বাস যখন ভিতরে ঢুকে যায়, তখন মানুষের এই ফুসফুস নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, যখন উম্মত, বিজ্ঞানীরাও এটা বের করেছেন, যখন উম্মতরা নাকে পানি দিবে, এই জায়গাটা একটু ঠান্ডা হয়ে যাবে। সেখান থেকে ফুসফুস চাই 90% 70% গরম এবং শীতল হাওয়া, এই হাওয়াটা ফুসফুসে জমা হয়। ফুসফুস ঠিক থাকলে আপনার বডি ঠিক। সেই জন্য যখন উম্মতরা নাকে পানি দিয়ে নরম জায়গাটা একটু ঠান্ডা করবে, সেখান থেকে ঠান্ডা এয়ার কন্ডিশন আল্লাহ লাগিয়ে দিলেন। এই ঠান্ডা বাতাসটা ফুসফুসের মধ্যে জমা হয়, মানুষ সুস্থ থাকে। আমি যদি এভাবে বলতে যাই, উজুটা তো এমনি রাসূল পাকের সুন্নাত অনুযায়ী সওয়াব তো আছেই। বৈজ্ঞানিকরা পর্যন্ত এটা বলতে বাধ্য হয়েছে, যে ব্যক্তি উজু করবে তার জীবনে কোনোদিন এই ধরনের রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আমার বাবার আপনারা কষ্ট পেয়েছেন, এই কয়েকটা কথা বললাম। একটু চেষ্টা করবেন দৈনিক 5 বার উজু করে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার। একটু চিন্তা করেন কতগুলি অক্সিজেন নিয়ামত আল্লাহর ভোগ করছেন। যাদের চোখ নেই তারা বুঝতে পারে আজকে চোখ কত বড় জিনিস, যাদের হাত নাই তারা বুঝতে পারে হাত কত বড় নিয়ামত। আল্লাহ যে আমাকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, আপাদমস্তক এতগুলি নিয়ামত দিয়েছেন, কয়টা নিয়ামতের শুকরিয়া আমি আল্লাহর করব? আল্লাহ বলছেন, বান্দা লা তুকসুহা ওয়া ইন তাউদ্দু নিয়ামাত আল্লাহ লা তুকসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো শেষ করা যাবে। কোন কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহর এতগুলি নিয়ামত পেয়েছেন, আজকে মাহফিল পেয়েছেন। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের ইসলামী জিন্দেগি আদায় করার তৌফিক দান করুক। রাসূল পাকের আদর্শের উপর আমাদের জীবন অতিবাহিত করে আল্লাহ আমাদেরকে ইমানদার মুমিনিন মুমিনাত হিসেবে কবুল করুক। আমিন।